শিক্ষকের অভাবে পড়াশোনা লাটে ওঠার অভিযোগ। শিক্ষকের দাবিতে করবুকের প্রহ্লাদ সর্দার পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পড়ুয়াদের পথ অবরোধ। মহকুমা শিক্ষা আধিকারিকের আশ্বাসে অবশেষে অবরোধ মুক্ত। করবুকের প্রহ্লাদ সর্দার পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় শিক্ষক স্বল্পতা দীর্ঘদিনের বলে অভিযোগ। এমনকি শিক্ষক স্বল্পতার কারণে সংশ্লিষ্ট বিদ্যালয়ে পড়াশোনা লাটে ওঠার উপক্রম হয়েছে বলেও সংশ্লিষ্ট পড়ুয়াদের পাশাপাশি এলাকাবাসীর অভিমত। শুধু তাই নয়, সংশ্লিষ্ট স্কুলে পড়াশোনা লাটে ওঠার ফলে পড়ুয়ারা সর্বাধিক সমস্যার সম্মুখীন বলেও তথ্যভিজ্ঞ মহলের অভিমত। এমনকি বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে শুরু করে শিক্ষামন্ত্রীর কাছেও প্রহ্লাদ সর্দার পাড়া দ্বাদশ স্কুলে শিক্ষক স্বল্পতা দূরীকরণের বারবার আবেদন জানানো হয়েছে, কিন্তু দপ্তর কোনো উদ্যোগ গ্রহণ করেনি বলে অভিযোগ, যার ফলে সংশ্লিষ্ট পড়ুয়াদের পড়াশোনা লাটে ওঠার বিষয়টির কোনো সুরাহা হয়নি। যার জেরে শুক্রবার প্রহ্লাদ সর্দার পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পড়ুয়ারা পথ অবরোধ আন্দোলনে সামিল হয়ে বিক্ষোভ প্রদর্শন করলো। এক্ষেত্রে পড়ুয়ারা করবুক থেকে নতুন বাজার যাওয়ার মধ্যবর্তী বৈরাগী দোকান এলাকায় পথ অবরোধ করে। সকাল আনুমানিক 7:40 নাগাদ এই পথ অবরোধ শুরু হয়। পথ অবরোধের ফলে সম্ভবতই রাস্তার উভয় পাশে প্রচুর সংখ্যক গাড়ি আটকে যায়, এতে যান চলাচল ব্যাহত হয়। এমনকি পথচারীদেরও যাতায়াতের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হয়। কার্যত এই পথ অবরোধের ফলে সংশ্লিষ্ট এলাকায় তৈরি হয় এক বিশৃঙ্খল পরিস্থিতি। এই পথ অবরোধের খবর পেয়ে প্রাথমিক অবস্থায় ছুটে আসেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের পরিচালন কমিটির কর্তৃপক্ষ সহ অন্যান্য স্থানীয় সাধারণ। এই পথ অবরোধের ফলে কার্যত অচল হয়ে পড়ে করবুক নতুন বাজার রাস্তা। প্রহ্লাদ সর্দার পাড়া দ্বাদশ স্কুলে শিক্ষক স্বল্পতার কথা বিদ্যালয়ের শিক্ষা দপ্তর এমনকি শিক্ষামন্ত্রীর কাছে পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে জানালেন সংশ্লিষ্ট বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান। লেটার দেওয়ার পরও তারা কোনো রেসপন্স দেওয়া হয়েছে না। ভাই আমরা এখানে আইএস যে সাবডিভিশন আইএস ওনার সাথেও আমরা আলাপ করেছি। তারপরে আরেকজন আসছিল ওই আমরা এসডিএম ওনাকেও জানাইছি। তারপরে আমরা ডিএমও কপি দিয়েছি, তারপরে ডিউরেও আমরা লেটার দিয়েছি, এরপরে ডাইরেক্টর কাছেও আমরা একটা চিঠি দিয়েছি। লাস্টে আমরা শিক্ষামন্ত্রী ওনার কাছেও আমরা একটা স্পিড পোস্টে আমরা একটা লেটার লিখেছি, কিন্তু এরপরেও তারা কোনো রেসপন্স দিচ্ছে না, যার ধরুন আজকে আমরা রাস্তা অবরোধ করতে হয়েছে। ততক্ষণে এই পথ অবরোধের খবর পৌঁছে যায় করবুক মহকুমা শিক্ষা আধিকারিকের দপ্তরে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে অবরোধ স্থলে ছুটে আসেন করবুক মহকুমা শিক্ষা আধিকারিক দামোদর ত্রিপুরা সহ অন্যান্য দপ্তর কর্মীবৃন্দ। গ্রীষ্মের ছুটির পর সংশ্লিষ্ট বিদ্যালয়ে 3 জন শিক্ষক দেয়া হবে, মহকুমা শিক্ষা আধিকারিকের এমন লিখিত আশ্বাস দেয়। কয়দিন পরে সবাই নাই স্কুল খোলো, কয়দিন পরে টিচার সবাই নাই সবাই মানে পরে চেষ্টা খাই লগে লগে টিচার কয়জন ফাইনে 3 জন রয়েছে, সব 2 জন পথ থাকা আর 3 জন মাস্টার জানি চেষ্টা করে শিওর বিলে ন স্যার সব 3 জন সে ফাইজানো নেরা ধরেন মাসা ভিজিট ভাই কামলে আর 2 জন সে নামেছেন 5 জন হিগা অলরেডি 3 জন আর 2 জন সে নামে শিক্ষা আধিকারিকের আশ্বাসের পর দুপুর আনুমানিক 1টা নাগাদ সংশ্লিষ্ট পড়ুয়ারা পথ অবরোধ মুক্ত করে বিদ্যালয়ে ফিরে যায়। পরবর্তীতে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয় সাধারণের অভিমত, শিক্ষক স্বল্পতায় রীতিমতো ধুঁকছে করবুকের প্রহ্লাদ সর্দার পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। যাই হোক, গ্রীষ্মের ছুটির পর বিদ্যালয় খুললেই দেয়া হবে 3 জন শিক্ষক। মহকুমা শিক্ষা আধিকারিকের এমন লিখিত আশ্বাসে এদিন পড়ুয়ারা পথ অবরোধ মুক্ত করলেও এই প্রতিশ্রুতি কার্যত সঠিক সময়ে পূরণ হয় কিনা সেটাই এখন লক্ষণীয় বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।